রাসূল ইসলামের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেয়। এটা কীভাবে তৈরি করবেন? এটা আপনারা উম্মু খালেদের নাম আপনারা শুনেছেন, উম্মে খালেদ বিনতে মেহরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য একটা বই আছে, বইটা হচ্ছে সোনালী যুগের মায়েরা, এটা নিয়ে যাবেন আপনারা সবাই। সোনালী যুগের মায়ের, আমি একজন মায়ের একজন বাবার গল্প আপনাদেরকে বলছি, উম্মু খালেদ বিনতে মেহরান। তো উম্মু খালেদ হচ্ছে কি, রাসূল ইসলাম গ্রহণ মানে তিনি ইসলামের বিরুদ্ধে আহ্বান করলেন, মক্কার অনেকে ইসলাম গ্রহণ করলেন, তাদের উপর মক্কাবাসী জুলুম অত্যাচার যখন শুরু করলো, তখন ইনি এই যে উম্মু খালেদের বাবা এবং মা তারা চলে গেলেন হিজরত করে আবিসিনিয়াতে। আবিসিনিয়াতে যাওয়ার পরে বাচ্চার জন্ম হয়েছে আবিসিনিয়াতে। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আবিসিনিয়াতে বাচ্চাটির জন্ম হয়েছে, যার নাম উম্মু খালেদ। আসলে ছোট মেয়ে, তার জন্ম হয়েছে। তো জন্ম হওয়ার পর ওইখানে তিনি তো আবিসিনিয়ান ল্যাঙ্গুয়েজে তিনি তত এক্সপার্ট না, কিন্তু তিনি কিছুটা জানেন, কারণ ওইখানে তিনি বড় হচ্ছেন। আবার ভাষায় হয় আরবিতে কথাবার্তা, ওইখানে হয় আবিসিনিয়ান হাবাসি ভাষায় কথাবার্তা হয়। তো হাবাসি ফ্রেন্ডদের সাথে গল্প করার মাঝে মাঝে কোনো এক সময় হাবাসি কোনো এক ফ্রেন্ড তাকে বললো, তুমি তো আমাদের দেশে না, তুমি এরকম করছো কেন, তুমি তো অন্য দেশ থেকে এসছো। এই মেয়ে তো খুব ইয়েতে লাগলো, এগোতে লাগলো, তার প্রেস্টিজে লাগলো, বাবা আমরা নাকি এই দেশি না, আমরা নাকি অন্য দেশ থেকে এসেছি। হ্যাঁ বাবা, অন্য দেশ থেকে এসেছে। কোন দেশ থেকে এসেছি হলো মক্কা থেকে। আমি তোমার মন খারাপ করার দরকার নাই, আমরা এমিগ্রেন্ট হলেও এখানে, বা আমরা যে এখানে হিজরত করে এসেছিও, আমরা কিন্তু খুবই সম্ভ্রান্ত, আমরা কোরাইশ ফ্যামিলির, আমাদের মধ্যে সর্বশেষ নবী এসছে, ওই নবীর প্রতি আমি ঈমান এনেছি দেখে আমাদের উপর জুলুম করেছিল, আমরা মাজলুম, এ কারণে আমরা এখানে হিজরত করে চলে এসেছি। বাবা নবী কি, ঈমান কি? বাবা এবার ব্যাখ্যা করছেন। তো তুমি জানো আমি কেন ঈমান এনেছি? কিভাবে? আমি একবার স্বপ্নে দেখলাম যে আমি একটা বড় গর্তের মধ্যে পড়ে যাচ্ছি, বিশাল গর্ত। তো দেখলাম কেউ একজন আমাকে হাত ধরে টেনে তুলছে, তাকে দেখলাম ইনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝলাম যে আমি একটা বিপদে পড়তে যাচ্ছিলাম, তিনি আমাকে রক্ষা করেছেন। আমি দৌড়ে তার কাছে গিয়ে কি করলাম? আমি ইসলাম গ্রহণ করলাম। বাবা তোমাকে উনি রক্ষা করেছেন। এবার নবীর বহুত গল্প, নবীর সাথে তার স্মৃতি বাচ্চাকে বলছেন। বাচ্চার অন্তরে এবার নবীর প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। রাসূল ইসলাম মদিনা হিজরত করে গেলেন। ওনারা এবার মদিনা হিজরত করে, এবার তো মদিনা একটা সেফ জোন হয়ে গেছে। মদিনা হিজরত করে গেলেন উম্মে খালেদ এবং তার বাবা। হিজরত করে যাওয়ার পর একদিন মেয়ে বলেন, বাবা আমরা নবীর দেশে এসেছি, তো এখানে নবী তো আছেন, এই তো নবীর যে এত গল্প বলেছে, নবীকে আমি একটু দেখতে চাই। এবার উম্মু খালেদের বাবা উম্মু খালেদকে রাসূল ইসলামের কাছে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়ার পর রাসূল ইসলাম বাচ্চাটিকে দেখেই তার ভালো লাগলো। তিনি বাচ্চাদেরকে প্রচণ্ড আদর করতেন। তিনি যখন বাচ্চাকে দেখেই তাকে বলেন সানা সানা। সানা হচ্ছে হাবশি ভাষায়, সানা শব্দের হচ্ছে সুন্দর, হাসানা হাসানা। হাবশি ভাষায় সানা শব্দ হচ্ছে সুন্দর সুন্দর। যেমন আপনার বাচ্চার জামা, এই খুবই সুন্দর জামা, তো এত সুন্দর জামা তুমি কোত্থেকে পড়েছো, অথবা ইউ লুক ভেরি বিউটিফুল, তোমাকে তো খুবই সুন্দর লাগছে। বাচ্চাকে এরকম কোনো একটা কথা বলার পরে দেখবেন ওইবার আপনার কাছে আসবে, আপনার সাথে একটু ঘেঁষার চেষ্টা করবে, আপনার গায়ে গায়ে একটু লাগার চেষ্টা করবে, এরপরে আপনার কোলে একটু বসার চেষ্টা করবে। ওদেরকে সুন্দর করে কথা বলতে হয়। রাসূল ইসলাম যখন এটা বললেন, বলার পরে ও বুঝলো যে না, ওনার কাছে তো উনি তো দেখি আমার বাবা তার ব্যাপারে যা বলেছে তার চেয়ে অনেক বেশি বিউটিফুল, আমার বাবা যা বলেছে তার ব্যাপারে তার চেয়ে অনেক বেশি বিউটিফুল। একবারে লাভ এট দ্য ফার্স্ট লুক, প্রথম দর্শনে ভালোবাসা যেটাকে বলে, এটা প্রথম দর্শনে প্রথম শব্দই ছিল সানা সানা। এবং তিনি এবার রাসূল ইসলামের কাছে যান, তার গায়ে ঘেঁষেন, জামা কাপড় ধরে একটু টানেন, নবুয়তের মোহর মানে নববী মোহর যেটা সেলমোহর, এ সেলমোহর খাতমুন নবুয়া, এটা ধরে ধরে একটু খেলছেন। রাসূল ইসলাম কিচ্ছু বলছেন না। ওর ভালোবাসা এই উম্মে মেহরান রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে খালেদের ভালোবাসা কি রাসূলের প্রতি বেড়েছে না কমেছে? বেড়েছে, আরও বেড়েছে আগের চেয়ে। কিন্তু এই ভালোবাসা তৈরি করলো কারা? কে তৈরি করলো? ওই যে বাবা অথবা মা। রাসূলের গল্প বলেছে। আপনাদের সন্তানদেরকে রাসূলের গল্প বলতে হবে। এটা আমি বলছি তার আকীদা, এক নম্বর পয়েন্টে আছি আমি এখনো। তার আকীদাটা বিল্ড আপ করা বা ডেভেলপ করা। ডেভেলপ করার জন্য আপনাদেরকে কাজটি করতে হবে। বোনের আমার, ভাইয়ের আমার, রাসূল ইসলামের জীবনী বাসায় পড়বেন। একটা বই আছে রাসূল ইসলামের জীবনী সংক্রান্ত, আর রাহিকুল মাকতুম, আগেরটা না। আগেরটা পড়তে আপনারা সব পড়তে পেরেছেন কিনা জানি না, আমি পড়তে পারতাম না। আমি ওইটা অর্ধেক পড়েই অধিকাংশ সময়ই আমি বা কিছু অংশ পড়ে আর পড়তে পারতাম না। কিন্তু এখন নতুন করে রাহিকুল মাকতুম একটা নতুন ভার্সন এসে অসাধারণ, খুবই চমৎকার। এটা 3-4 বছর তারা কাজটি করেছে। বইটি এটা একটা পাবলিকেশন করেছে। আমি বইটি সব জায়গায় এখন প্রেসক্রাইব করছি, বইটা যেন লোকেরা পড়ে। আপনারা চাইলে বইটা নিয়ে নিতে পারবেন এবং আপনাদের দিন মোহাম্মদের সাথে যোগাযোগ করলে ও আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবে। তো আমি বলছিলাম যে 3 নম্বরে যে বিষয়টি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আপনাদের সন্তানদের অন্তরে তৈরি করে দেয়া, এটা আপনাদের কাজ।
আপনাদেরকে এটা করতে হবে। কিভাবে আপনারা করবেন সেই প্ল্যান আপনারা নিজেরা তৈরি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের, যেমন তার স্ত্রীদের ব্যাপারে সন্তানদেরকে জানানো, তার সন্তানদের ব্যাপারে জানানো, তার মেয়েদের ব্যাপারে জানান না কীভাবে তারা জীবনযাপন করেছে, তার স্ত্রীদের ব্যাপারে জানান, ওরা পড়ুক, বই আছে বাজারে, উম্মাহাতুল মুমিনিন বুকস আর দেয়ার, অথবা দ্য প্রিন্সেস নামে আছে, দ্য প্রিন্সেস অফ দ্য প্রফেট, রাসূলের রাজকন্যারা, এরকম নামে বাজারে বই আছে। এই বইটা এনে বাচ্চারা পড়ুক, ছেলেরাও পড়ুক, মেয়েরা পড়ুক, সমস্যা নাই, এটা পড়া দরকার। রাসূল নামের 2 নাতির ব্যাপারে বাজারে বুকস অ্যাভেলেবল, এগুলো এনে তাদের ব্যাপারে আপনাদের বাচ্চাদের অন্তরে এই ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেওয়া দরকার। আপনার যেন একটা বই আছে, বইটা হচ্ছে সোনালী যুগের মায়েরা, এটা নিয়ে যাবেন আপনারা সবাই।